আজকে আমি আলোচনা করব প্রাচীন যুগ অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে। ভারতের প্রাগৈতিহাসিক সংস্কৃতি। প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, অর্থাৎ মানব সভ্যতার সূচনাকাল থেকে লিখিত প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে গণ্য করা হয়। তবে ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব হয় খ্রিস্টপূর্ব ৩ থেকে ২ লক্ষ বছরের মধ্যে। এটার প্রমাণ পাওয়া যায় প্রাপ্ত প্রাগৈতিহাসিক পাথরের অস্ত্রশস্ত্র থেকে। এই প্রাগৈতিহাসিক যুগকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়, যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগের সময়কাল থেকেই পরবর্তী তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। তাম্রপ্রস্তর প্রাগৈতিহাসিক যুগের অন্তর্ভুক্ত। এবার আমরা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। সময়কাল। এই যুগের সঠিক সময়কাল নির্ধারণের বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ভারতে ও বিশ্বের অন্যান্য অংশে এই সময়কাল নিয়ে পার্থক্য দেখা যায়। এই যুগ প্লাইস্টোসিন যুগের সমসাময়িক বলে বিবেচিত হয়। এই যুগের বিস্তার কাল হল আনুমানিক ৮ লক্ষ থেকে ২ লক্ষ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই প্রাচীন প্রস্তর যুগকে ৩টি ভাগে ভাগ করা হয়: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং শেষতম প্রাচীন প্রস্তর যুগ। এবার আমরা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ এর কিছু নিদর্শন সম্পর্কে আলোচনা করব। স্থান: কাশ্মীর অঞ্চল, পূর্ব পাকিস্তানের সোয়ান অঞ্চল, সোয়ান সংস্কৃতি, পাটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত, কর্ণাটকের হুঙ্গসি উপত্যকা, তামিলনাড়ু চেন্নাইয়ের নিকট, আউরিপক্কম, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এই যুগের নিদর্শন পাওয়া গেছে। কর্ণাটকের কুর্নুল, পাকিস্তানের সংঘাত, মধ্যপ্রদেশের ভীমভেটকায় প্রাচীন বাসস্থানের নিদর্শন মিলেছে। মানবজাতি: হোমো হাবিলিস বা হোমো ইরেক্টাস নাম ছিল এই মানবজাতি। হাতিয়ার: মূলত পাথরের তৈরি হাতিয়ার, হাতকুঠার ও চপার জাতীয় অস্ত্র। এই অস্ত্রগুলি নুড়ি পাথর ও কোয়ার্টাইস দিয়ে তৈরি হতো। নিম্নমানের এই ভারী যন্ত্রপাতিগুলি ছিল সেই সময়ের কোর টুল। খাদ্য: এই যুগের মানুষ মূলত খাদ্য সংগ্রাহক ছিল। শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। সেই সময়ে মানুষ পশুপালন জানত না। বাসস্থান: কোনো স্থায়ী বাসগৃহ ছিল না। খোলা আকাশের নিচে বা প্রাকৃতিক গুহায় বসবাস করত। এখানেই প্রাচীন প্রস্তর যুগের আলোচনা শেষ হলো। পরবর্তী পার্ট 2-তে মধ্য প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করা হবে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।